বাবির গাছের সবজি দেখলে কিন্তু আমার অনেক লোভ লাগে, কারণ বাবি কিন্তু সব সবজি টাটকা সবজি, করলা, তারপরে হলো দুন্দুল, তারপরে পুঁই শাকের গোটা, তো সব মিলেই কিন্তু মাসাল্লাহ অনেক সবজি বাবির। তো ভাবলাম কিছু সবজি আমি নিয়ে যাই, এর মধ্যে নেমু হইতেছে পুঁই শাকের গোটা, এটা আমার সবচেয়ে বেশি পছন্দ, পুঁই শাকের গোটা। তো ভাবিরে বলছিলাম পর, ভাবি কিন্তু কাটতাছে, দিক দিয়ে আমরাও কাটতাছি, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাবো, তো এই কারণে কিন্তু সবাই মিলা কাটতাছি। ভাবির পুঁই শাকের গোটাটা কিন্তু অনেক সুন্দর, এদিক দিয়ে ভাবিরটি কাটতাছি, ওই দিক দিয়ে আমরা ছাদের উপরেও কিন্তু অনেক পুঁই শাকের গোটা আছে, তো আমরা ছাদের উপরে যেটি আছে এটি আসলে ফুল এখনো গোটা হয়েছে না, তো ভাবলাম ওই থেকেও কটা নেই। তারপরে আমার ছোট আমারও আসিল লাউ গাছ, তারপরে পুঁই শাক গাছ। আমার আব্বা কিন্তু বাউনি দেয় নাই, ছাদের উপরে এমনিতেই বাইতে আছে, দেখেন কত সুন্দর, শুধু ফুল আর কি, গোটা এখনো ভালোভাবে হয়েছে না। তো আব্বার থেকে কিছু নিলাম, তারপরে ছোটাম্মা থেকে কিছু নিলাম, ছোটাম্মার গাছে লাউ আছিল, ছোটাম্মাও কইছিল লাউ নিতে, পরে ছোটাম্মা থেকে লাউ নিলাম, তারপরে হইলো পুঁই শাকের গোটা এদিক থেকেও নিলাম, নিচ থেকেও নিলাম। নিচে আমার ছোটাম্মার আসছিল, ওইদিক থেকে নিছিলাম কয়েকটা পাতা আর গোটা আর কি। তো পুঁই শাকের গোটার সাথে কয়েকটা পাতা না হইলে আবার খাইতে ভালো লাগবো না, তো এই কারণে কয়েকটা পাতাও নিছিলাম। এখন ছোটাম্মা লাউ কাটতেছে, ছোটাম্মার এই গাছের মধ্যে মাসাল্লাহ অনেক লাউ ধরছে, এখন আমার একটা দিয়ে দিল, তারপর আরো 5-6টা লাউ আসছিল, ওইটিও কালকে ছোটাম্মা কাইটা নিছিল। এদিক দিয়ে আশোয়াফা আমি ছাদের উপর থেকে পুঁই শাকের গোটা নিতে আসি, এটির মধ্যে তেমন ভালো না হওয়ার কারণে আসলে তেমন বেশি একটা নিছি না। তারপর ছাদ থেকে নিচে এলাম, নিচাইয়া তারপরে হইলো পাতা আর পুঁই শাকের গোটা কয়েকটা নিলাম। পুঁই শাকের গোটা কিন্তু আমার অনেক পছন্দ, আমার জামাইরও পছন্দ, আমি বেশিরভাগ সময় কিন্তু পুঁই শাকের গোটা শুটকি দিয়ে রান্না করি এই সিজনে, মানে যখনই পাই আর কি, বাজারে পাইলে বাজার থেকে নেই।